যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হলো যে তেল আবিব এর জবাব দেবে। তবে কিভাবে জবাবটা দেবে সেটা ব্লুপ্রিন্ট তারা প্রকাশ করেনি বা এ নিয়ে তারা কিছু বলেনি। যদিও জাতিসংঘের একটা আশঙ্কা হচ্ছে ইসরায়েল এবার হামলা করবে ইরানের পারমাণবিক স্থাপনায়। আর ইরান বলছে যদি সেটা হয় তাহলে ইসরায়েলকে চরম মাশুল দিতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যে এটার উপযুক্ত জবাব তারা পাবে। আমরা আলাপে যেতে চাই, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ আমাদের সঙ্গে আছেন। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমরা আসলে দেখছিলাম আন্তর্জাতিক গণমাধ্যম, সেখানে দেখা গেল যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির হুসাইন আমির আব্দুল্লাহিয়ান তিনি বলেছেন যে তারা আর কোনো উত্তেজনা চায় না, এখানে যেন সব শেষ হয় তারা সেটা চায়। কিন্তু ইসরায়েল বলছে যে তারা পাল্টা জবাব দেবে। যদি ইসরায়েল কোনো মুভমেন্টে যায় সেক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে আপনার পর্যবেক্ষণটা? ধন্যবাদ। এটা বলাই স্বাভাবিক নেতানিয়াহুর যে সে একটা পাল্টা জবাব দিবে এবং পাল্টা জবাব দিয়ে তার জনগণ বা তার যে সরকারের যে ক্ষমতা, যেটা অনেকটা দিন দিন কিন্তু নড়ে ভরে উঠছে। কারণ মূল ইসরায়েলি কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে, বিক্ষোভ কমছে না। তার উপরে যদি পাল্টা জবাবের কথা না বলে একেবারেই, তাহলে আমি মনে করি যে তার ওখানে থাকা এই ঝামেলা হয়ে যাবে। এবং সবাই ভালো করেই জানে যে নেতানিয়াহুর ক্ষমতা যেদিন ছাড়বে তারপরেই তার জেলে যাওয়া ছাড়া উপায় থাকবে না, কারণ তার বিরুদ্ধে করাপশনের কেস আগে থেকেই ছিল। সেটা সামনে চলে আসবে, যার জন্য তার অস্তিত্ব কে নিয়েই আমার মনে হয় এইসব কথাবার্তা বলছে। কিন্তু কতখানি